मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबीब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहु। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला हबीबिहिल करीम व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद। দূরের এবং কাছে, দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী তথা SHSZHM ট্রাস্ট নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা যে বিষয় দুটো নিয়ে কথা বলতে যাচ্ছি তার একটি হচ্ছে ইখলাস এবং আরেকটি হচ্ছে আখলাক। ইখলাস হচ্ছে ইবাদত সংশ্লিষ্ট এবং আখলাক হচ্ছে ব্যক্তি সংশ্লিষ্ট বিষয়। এই দুটো বিষয় একটি অপরটির সাথে অঙ্গাঙ্গি, আর্থিকভাবে, শাব্দিকভাবে সকল দিক থেকেই কিন্তু জড়িত রয়েছে। আর মানুষের মানবিক যে গুণাবলীগুলো রয়েছে সেই মানবিক গুণাবলীগুলো প্রতিস্ফুটিত হয়ে থাকে এই দুটো মাধ্যমে, ইখলাস এবং আখলাকের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে অসংখ্য জায়গায় ইখলাসের ব্যাপারে এবং আখলাকের ব্যাপারে অত্যন্ত কঠিনভাবে তিনি গুরুত্ব দিয়ে গিয়েছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তো আজকে এই দুটো বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকের এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন গাউসুল আজম মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আজকে আমি আপনার কাছে আজকের এই আলোচ্য বিষয় যে দুটো আমরা রেখেছি এর মধ্যে প্রথমত ইখলাস সম্পর্কে আমরা আপনার কাছ থেকে আজকে কিছু শুনব। ইসলামে ইখলাসের গুরুত্ব এবং একজন মুসলিম মানুষ তার ব্যক্তিগত এবং আধ্যাত্মিক জীবনে এই ইখলাস তার কতটুকু প্রয়োজন রয়েছে এবং ইখলাসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করতে বলেছেন। সহিহ বুখারীতে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সর্বপ্রথম যে অধ্যায়টা রচনা করেছেন সেটা করেছেন বাদউ নুজুলিল ওয়াহি। ওয়াহি নাজিল হওয়ার সূচনাটা কেমন ছিল এইটা বাদুল ওয়াহি দ্বারা আমরা যারা সহিহ বুখারী পাঠ দেয়া নেয়ার সঙ্গে সংশ্লিষ্ট আছে আমরা জানি। দ্বিতীয় পর্যায়ে কিতাবুল ঈমান, তৃতীয় পর্যায়ে কিতাবুল ইলম, তারপরে তো তাহারাত, তারপরে সালাত, এইভাবে জীবনের সকল বিষয়গুলিকে রাসূলুল্লাহর সুন্নাহর আলোকে তিনি উঠিয়েছেন। তো এখানে প্রথম যে বিষয়টা উনি এনেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিসের মাধ্যমে আমরা ইখলাস সম্পর্কে জানতে পারবো। ইখলাস থাকলে কি পরিমাণে পুরস্কার পাবো, আর ইখলাস না থাকলে যদি সেখানে রিয়ার গন্ধ থাকে তাহলে সেটা কিভাবে রিজেক্টেড হবে এই বিষয়টা কিন্তু প্রথমেই আগে এই আয়াতখানি যেটা উল্লেখ করেছি সূরায়ে আল বাইয়িনাহ, জুজে আম্মা যেটারে আমরা বলি, এর মধ্যে সূরায়ে আল বাইয়িনাহ এই একখানা সূরা আছে। ওর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এই যে ওমা উমেরু, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানব জাতিকে বলতে হযরতে বাবা আদম থেকেই তো শুরু হলো। আম্মাজান হযরতে হাওয়া তাকে সৃষ্টি করলেন হযরতে বাবা আদমের বাম পাজরের এখান থেকে জালিহার 2 ইঞ্চি আন্দাজ নিয়ে আল্লাহ বললেন ফেরেশতাগণকে এই পাথের উপরে রেখে তোমরা সরে যাও। আল্লাহ পছন্দ মতো হযরতে হাওয়া আম্মাজান আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তারপরে তাদের পরীক্ষা নিলেন, পরীক্ষায় তাদের মহাবীর বিক্রমে আলহামদুলিল্লাহ সাফল্য হলো। আল্লাহ নির্দিষ্ট সময়ে আদম যে শ্রেষ্ঠ, ফেরেশতাগণের চাইতে যোগ্যতায় যে বেশি, তার একটা আনুষ্ঠানিকতাও হলো। তারপরে জগতে আনলেন, ফেলে দিলেন। আল্লাহর বিষয়গুলি তারা বিজয়ী করে এখন দেখাবেন। আল্লাহ যারা শ্রেষ্ঠ বানিয়েছেন আসলে তিনিই শ্রেষ্ঠ। প্রত্যেকটা মোমেন তার আমলগুলি করবে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আনন্দিত হন, আল্লাহ যাতে বলেন যে হ্যাঁ আমি সৃষ্টি করেছিলাম, তাদের জন্য এত আয়োজন করছি, আমার উদ্দেশ্য পূরণ করেছে। এইটা ওয়ামা উমেরু
হর জমানার মানুষদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। তার মানে আমাদের কোরআনুল কারিমের মধ্যে অগণিত এই নির্দেশ পাওয়া যাবে। ইনজিলি পাওয়া যাবে, তৌরাতে পাওয়া যাবে, জাব্বুরে পাওয়া যাবে, সহিফা ইব্রাহিমিতে পাওয়া যাবে, সমস্ত আসমানি কিতাবে পাওয়া যাবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। এই ইয়াবুদুল্লাহের তফসির কারক কাজী নাসিরউদ্দিন বাইজাবি, ইমাম জামাকশরী কাশাব, আহকামুল কোরআনিল জাসসাসুল কুরতুবি, এই সমস্ত কিতাব তফসিরের মধ্যে খোলেন তো সবারই একই তফসির কি, লিওয়াহিদুল্লাহ। সব মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তাওহীদ বলতে ওয়াননেস অফ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক, সংখ্যায় তিনি এক, কিন্তু যোগ্যতায়, ক্ষমতায়, অধিকারের সকল বিবেচনায় তিনি একক। লিওয়াহিদুল্লাহ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা। তারপর আবার বলছে মুখলিসিনা লিল্লাহিল ইবাদাহ। যত কাজ বান্দা করবে প্রত্যেকটা কাজের মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইখলাস রাখবে, নির্ভেজাল বানাবে। একমাত্র আল্লাহ ছাড়া আর কারোরই মনের চিন্তায় কল্পনার মধ্যে ওখানে আল্লাহ ছাড়া আর কাউকে রাখবে না। এইটা হলো এমন একটা জিনিস যে মানুষের কলব এবং ব্রেনের আইন, এইটা আল্লাহ দিলেন। লিওয়াহিদুল্লাহ আবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এরপরে বলেছেন হুনাফা, হানিফ হতে হবে। হানিফ অন্য সমস্ত বিধান আইন পরিত্যাগ করে, আল্লাহ তাআলা তো মানব জাতির জীবনের পরিস্থিতি, যোগ্যতা এবং চাহিদা বিবেচনা করে আইনকে মাঝে মাঝে পরিবর্তন করেছেন। হযরত বাবা আদমের যুগে প্রত্যেকবারে আম্মাজান হাওয়ার পেটের থেকে আল্লাহ সৃষ্টি করতেন একটা ছেলে একটা মেয়ে। মানবের বংশ বাড়াতে গেলে তাদের বিবাহ দিতে হবে। কিভাবে বিবাহ শাদী হবে? তখন তো আর অন্য পরিবার তো নাই, অন্য ফ্যামিলি নাই, কি করে? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে পেটটা শুধু চেঞ্জ করে দাও, ভাই বোনেদের মধ্যেই বিবাহ দাও। হ্যাঁ, এটাই আল্লাহর আইন। ওই যে আদমের যুগ চলে গেল, আরও দেখেন 10,000 বছর পরবর্তীতে তখন আল্লাহ বললেন যে না, একই নারীর পেটের ভাই বোনের মধ্যে বিবাহ দেওয়া এটা আর বৈধ আমি রাখলাম না, আত্মীয়তাকে বিস্তৃত করো, ছড়িয়ে দাও। এই যে আল্লাহ পরিবর্তন করলেন। তো এইভাবে এই হানিফ শর্ত অর্থ হলো মাইলুন আনিল আদিয়ানিল মনসুখাতে কুল্লিহা আনিল আদিয়ানিল বাতিলাতে কুল্লিহা ইলা দ্বীনিল কাইয়্যিম। আল্লাহর প্রতিষ্ঠিত যে দিনটা সেইটার উপরে প্রতিষ্ঠিত নিজের রাখতে হবে। আর যেগুলি আল্লাহ স্থগিত করেছেন বা মানুষেরা কেউ বানিয়েছে, বানানো বিষয়টা যদি আল্লাহর বিষয়টার সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেইটাও স্থগিত, সেইটাও বর্জন, আল্লাহটাকেই বিজয়ী করে দিতে। এটা সাধারণ আমরা জানি। এইটা গেল কলবে, ব্রেনে, এটা হলো আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে গেল। তারপরে ওয়ায়ুকিমুস সালাত, সালাত কায়েম যখন করলো তখন কিন্তু গোটা অঙ্গে প্রত্যঙ্গে, কলব ব্রেন থেকে শুরু করে গোটা অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহর আইন বাস্তবায়িত হয়ে গেল। ওয়ায়ুকিমুস সালাত। তারপরে ওয়ায়ুতুজ যাকাত, তারপর যাকাত এবং দান সদকা যখন করলো আল্লাহর আইন মতো, তখন জামিউল আমওয়ালের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়িত হয়ে গেল। তো এই গেল তিনটা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, তোমাদের পূর্বেও আমি লোকরা যারা আমার কাছে পর্যন্ত আসতে চাইছিল তাদের উপরেও আমি রোজা ফরজ করি। তার মানে এটাও আল হুকুমুল কাইয়্যিম, অনন্তকালের আইন। তারপরে আবার হজের বেলায়ও বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করে। তো এই যে বিষয়গুলি প্রত্যেকটা জায়গায় এখলাস, আর এখলাসের কথাই কিন্তু রাসূলুল্লাহ এই প্রথম যে হাদিসখানা, এই সমস্ত জগতের হাদিসের ব্যাখ্যাকারীগণ তারা বলেছেন 6খানা হাদিস, 6খানা হাদিসের কিতাব না, 6খানা হাদিস এমন আছে যে ওই 6খানা হাদিসের উপরে গোটা ইসলামের ফাউন্ডেশন। তার মধ্যে ওই 6খানা হাদিসের মধ্যে হাদিসুন নিয়াত একটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন, আর কেরাতে আছে ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া। এখানে বলা হচ্ছে যে যাহা সে নিয়ত করেছে, যাহা বলতে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য যদি নিয়ত করে তাহলে সে তাই পাবে, আল্লাহর পুরস্কার পাবে। ইখলাস যদি ইবাদতে আমাদের না থাকে, এমন কি আশ্চর্য হবেন, এইটা এই শিরকে খফি হিসেবে যেটা বলা হয়েছে সেটা হলো একজন নামাজ পড়তেছে, দ্রুত পড়তেছে, রুকুতে সেজদায় সময় কম দেয়, ইতিমধ্যে ওই এলাকার বিখ্যাত চেয়ারম্যান এবং সুফিয়াও। তো অতএব
আসি বসাতে, এখন একটু রুকুতেও টাইম বেশি দিতেছে, সেজদাও টাইম বেশি দিতেছে। তা কিতাবে লেখা আছে যে আল্লাহ বলবেন যে ওই যে শেষে যে বাড়াইলা ওইটা কার জন্য? ওই চেয়ারম্যান সাহেবের হৃদয় জয় এই রকমের দুইজনের জন্য যদি ইবাদত করে থাকো সেইটা আমি গ্রহণ করব না। আমি আল্লাহ গানিয়ন, আল্লাহর গায়রাত ওই পরিমাণে। তা অসাধারণভাবে কিন্তু এখলাসটা আখলেস নিয়াতাকা, হ্যাঁ আখলেস নিয়াতাকা, তুমি তোমার নিয়তটাকে একমাত্র আল্লাহর জন্য খালেস বেলুস বানাও। ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলে আলহামদুলিল্লাহ তুমি গন্তব্যে পৌঁছে যেতে পারবে, জান্নাতে যেতে পারবে। আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে এখন যেটা জানতে চাইবো সেটি হচ্ছে যে আপনি একটু আগে যে কথাটা বললেন যে একজন প্রভাবশালী ব্যক্তি আসাতে তার নামাজ স্লো হয়ে গেল স্পিডলি নামাজ পড়া থেকে। আমরা মাঝে মধ্যে দেখি এরকম যে নামাজ পড়তে দাঁড়িয়েছি, একজন ইমাম সাহেব, আমি পিছনে আমার পিছনে বিচারপতি রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, কিংবা উঁচু মাপের মসজিদের একজন সভাপতিই আছেন। তখন আমার নামাজটা এমনভাবে হয় যে কোনো যেন ভুল ধরতে না পারে, এবং আমার নামাজটা খুব সুন্দর যে হচ্ছে, কেরাত সুন্দর হচ্ছে, রুকু সিজদা টাইমলি টাইম হচ্ছে, 3 তাসবিহ পরিমাণ হচ্ছে, একটা মনের ওই ইন্টেনশন থাকে। এরপরেও আরেকটা বিষয় আছে যে আমরা যখন আস্তে আস্তে চুপি চুপি নামাজ পড়ি, অর্থাৎ জোহরের নামাজ, আসরের নামাজ, তখন আমাদের সূরা কেরাতগুলো হিফজ পড়ার মতো হয়। আবার যখন মাগরিবের নামাজ পড়ছি, এশার নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, তখন লম্বা করে সুর দিয়ে, যাতে করে মানুষ এটা বলতে না পারে যে তোর কী ইমাম রাখলাম মসজিদে, মোটেও সুর নাই, এই ইমাম পাল্টাও, এরকম যেন বলতে না পারে। তো এই যে আমাদের ভিতরে যে টেন্ডেন্সিটা, অর্থাৎ আল্লাহর ইবাদতে যে খুলুসিয়াতের বিষয়টা আছে, এটা যে মাঝে মধ্যে ছুটে যায়, এটাকে বজায় রাখবার জন্য আমাদের কি ধরনের অনুশীলন দরকার? এইটা আপনি যেটা করলেন আলহামদুলিল্লাহ, এটা চেষ্টা তো যেমন করতে হবে, কারণ নিজের মনকে বোঝানো যেতে পারে, আল্লাহর সাহায্য চাওয়া যেতে পারে যে আল্লাহ আমার এই রকম হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো কোরআন হাদিস থেকে রসুলুল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আপনি এই ধরনের ইবাদত নেবেন না, তাহলে তো আমি মহাবিপদে। আল্লাহ আপনি আমার কলবের মধ্যে ঠিকই এখলাস দান করুন। আর এখলাসের পুরস্কার যে সমস্ত কোরআন হাদিসে বর্ণিত আছে সেগুলি ভাবে যদি এখন বাংলা ভাষায় কিন্তু অনেক জিনিস এসে গেছে, অনেক সম্পদ কিন্তু বাংলা ভাষায়, মাতৃভাষায় এসে গেছে, ইসলামিক ফাউন্ডেশন সহ সকলের অনেক সম্মানিত লেখকের মাধ্যমে। তো আল্লাহ তাআলার মেহেরবানি। তো এইটা মনে করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে, এবং ওই ধরনের যদি, আর আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন গাফুরুর রহিম। নামাজ পড়েছি কিন্তু একটু ওই যে শেরকে খফি যেটা রিয়াকারী হয়েছে, এদের লাস্ট পরিণতি কী এ সম্পর্কে বহু সংখ্যক ওলামায়ে কেরাম, ফোকায়ে ইসলাম, তারা বলেছেন যে তাদের ওই গায়রে এখলাসের কারণে যদি কিছু শাস্তি তিরস্কার হয় হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাউফুম বিল ইবাদ, তাদেরকে জাহান্নামের থেকে মুক্তি দিয়ে ওই সমস্ত ইবাদতের ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করে দিয়ে কবুল করে নিয়ে আল্লাহ তাদের জান্নাত দিবেন। কিন্তু আল্লাহর সাহায্য প্রার্থী হতে হবে, যাতে করে আল্লাহ আপনি আমাদেরকে এখলাস দান করুন। এখলাস কি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, নামাজ বা রোজা বা এই সমস্ত ক্ষেত্রেই, নাকি মানুষের জীবনের অন্যান্য আরও কাজের ক্ষেত্রে এখলাসের ব্যাপারটা বিদ্যমান রয়েছে? যদি আমি একজনের কিছু টাকা দান করি, সেই টাকা দান করবার সময় যদি মনে করি সামনে আমার ইলেকশন আছে, এই ছেলেটা বিশ্ববিদ্যালয়ের এত ভালো করে মাইকিং করতে পারে, আর এমন রেজাল্ট এবং ভবিষ্যতে একটা কিছু হবে, তার সঙ্গে আমি এটা রমজান মাসে বিরাট অঙ্কে তাকে দিয়ে দিই, ভবিষ্যতে তাকে আমি কাজে লাগাতে পারবো, এই রকম যদি হয় তাহলে তো ওই দানের যে স্বভাবটা হওয়ার কথা না। অতএব আলহামদুলিল্লাহ করতে হবে, এই যে আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ সে আমার কোনো উপকারে আসুক বা না আসুক, এই দানটা সে যেহেতু অভাবী, রিয়ালি হি ইজ এ নিডি পারসন, তাইলে আমি তাকে দিচ্ছি, আল্লাহ মেহেরবানি করে আপনি দানটা কবুল করেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিলকে ঝুঁকেই দিতে পারেন যে ইনি তো জাগতিক কোনো নিয়তে দান করেন নাই, আমাকে কোনো, তা এমন একটা ব্যক্তি সমাজের গার্জিয়ান হলে উপকার হবে, তো আমি তার পক্ষে দাঁড়াই। অনুরূপভাবে সে ইমানি তাগিদে আপনার পক্ষে হয়ে যেতে পারবে। এমনও হতে পারে যে ভবিষ্যতে আপনার সঙ্গে সে আত্মীয়তা করবার জন্যেও আগ্রহী হয়ে যেতে পারে, প্রস্তাব নিয়ে আসবে আত্মীয়তা করব। আর উচ্চশিক্ষা, এমন একটা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তা এখন তার বাপের কি ঢাকা শহরে ফ্ল্যাট আছে কিনা, বাড়ি আছে কিনা, এই সমস্ত দিকেই কোনো শিল্পপতি কি তাকাবে তখন? না, কোনো দিকে তাকাবে না। আলহামদুলিল্লাহ এখলাসের সঙ্গে আমাদেরকে কাজটা করতে হবে। যেহেতু আল্লাহ বলেছেন কোরআন শরীফে, ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা পৃথিবীবাসী থেকে অমুখাপেক্ষী। আল্লাহ কোনো কিছু হতো, মানে সোজা কথা, বাংলা কথা যদি আমি বলি যে আল্লাহর আমাদের প্রতি কোনো ঠেকা নাই, আমরা কোনো ঠেকা নাই,
করলাম আর না করলাম, কি করলাম না করলাম, দয়া করে যদি আল্লাহ আমাদের প্রতি কিছু দান করেন সেটা আল্লাহ রাবুল আলমিনের মহানুভবতা। কিন্তু এই জিনিসটা কেন আল্লাহ রাবুল আলমিনের এখলাসের ব্যাপারটা আল্লাহ এত কেন গুরুত্ব দিলেন যে তাকে ছাড়া অন্য কোনো চিন্তা ভাবনাও যদি মনে আসে সেটা শিরকে খাফি হয়ে যায়, এই জিনিসটা কী জন্যে? এইটা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে রসুল্লাহ বলেছেন যে আল্লাহর যত মানুষের গায়রাত আছে, গায়রাত, সেই গায়রাতওয়ালা লোকদের মধ্যে আল্লাহ হলেন সবচেয়ে বড় গায়রাতওয়ালা। তো গায়রাত কি? মনে করুন একটা মানুষ বিবাহ করলো, সৌভাগ্যক্রমে সাধারণ পরিবারের মেয়ে, কিন্তু অসাধারণ রূপবতী, অসাধারণ সুন্দরী, অসাধারণ মেধা, অসাধারণ মিষ্টভাষী, আর সে কারোর সঙ্গে রূঢ়তা দেখাতে পারে না। যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার স্ত্রী হয়ে গেছেন তিনি, তাহলে এই পরিস্থিতিতে বিবাহের পর এখনও সন্তানাদি হয়নি, তো অতএব একজনের স্ত্রীর সঙ্গে আর একজন ধনী ব্যক্তির ছেলে যদি একটু নিরিবিলি সুযোগ নিয়ে কথাবার্তা বলে তাকে একটু আকৃষ্ট করবার চেষ্টা করে, তাহলে সেই জায়গায় প্রতিবাদী হওয়া এবং এই কথাবার্তা যাতে বলতে না পারে পৃথক করে রাখার জন্য চেষ্টা করা, এটা ইসলামেরও নির্দেশ। এবার আসেন আমরা একটু আমাদের দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আখলাক, এটি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি, যেটিকে বাংলায় বলা হয় নৈতিকতা, নীতি নৈতিকতা। ইসলামে আখলাকের কি ধরনের বৈশিষ্ট্য বা গুণাবলী তুলে ধরা হয়েছে যা একজন মুসলিমকে অনুসরণ করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে? ইসলামে আখলাক, আল্লাহ নবী জানিয়েছেন তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, তোমরা সকলে হে আমার উম্মাদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, তার মানে আমার মাধ্যমে তোমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের যে নৈতিকতা, আল্লাহর যে মহাপবিত্রতা, সেইগুলি যাতে তোমরা সকলে ধারণ করো। তা আমরা সবসময় দেখছি যে আল্লাহ রহমতকারী, আর রাহিম, আর রহমান, রাউফুম বিল ইবাদ, এগুলি সব আল্লাহর গুণবাচক নাম। তো রসুল্লাহ ওখান থেকেই বলতেছেন যে ইরহামু আলা মানফিল আরদ, এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি তোমার নাগালের মধ্যে আসে, ওই দিনই ওর ক্যাপাসিটি, তোমার সক্ষমতার সীমানার বাউন্ডারির মধ্যে থেকে তুমি আর্থিকভাবে বা তোমার হয়তো অর্থ ওইভাবে নাই, কিন্তু একটা কুকুরের বাচ্চা সে একটা বরফের মতো ঠান্ডা পানির মধ্যে পড়ে গিয়েছে, দু হাতে নিচে, সেখান থেকে উঠে আসবার তার কোনো সক্ষমতা নাই, তাহলে কুকুরের বাচ্চা, বান্দরের বাচ্চা পানির মধ্য থেকে তুমি পাশ দিয়ে যাচ্ছিলে, তোমার দৃষ্টিগোচর হলেও একটা কাঠের সাহায্যে, বাঁশের অগ্রভাগের সাহায্যে তাকে ওখান থেকে উঠাইয়ে শরীরটা একটু মুছিয়ে দিয়ে তারপরে সুন্দরভাবে একটু ঠান্ডা থেকে তাকে নিরাপদ করবার জন্য তুমি যদি আল্লাহর প্রকৃত বান্দা হয়ে থাকো তাহলে তোমাকে উদ্যোগ নিতে হবে। আমরা এই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্মানিত দর্শকগণকে জানাতে চাই যে ইবাদতের পরিমাণ বাড়িয়ে আমরা কিন্তু আল্লাহর রহমত পাওয়ার যোগ্য হতে পারবো না। আমাদের চেষ্টা করতে হবে ইবাদতও যেমন আমরা করব, অনুরূপভাবে আল্লাহর মখলুকাতের খেদমতে আমাদের মনোযোগ দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারীর 2 স্থানে 2 রকমের আছে, এমরুউন ফাজের, পাপিষ্ঠ, মনে করুন জেনা করেছে, চুরি করেছে, মানুষ খুন করেছে, এরমও হইতে পারে। একজন ব্যক্তি মরুযাত্রী যাওয়ার সময় দেখলো যে সে তো অনেক গভীরের ওই কূপের থেকে পানি উঠাইয়ে পান করলো, তো কুল্লু জি কেপ দিন, তাই আমার যেমন কলিজা আছে বলেই আমার তৃষ্ণা লেগেছে, ওই কুকুরটাও আশেপাশে ঘোরাফেরা করছে, আর ভিজা যে মাটি, ভিজা কাদা, সেইটাই সে খাচ্ছে। মানে ওই কুকুরটা নিচে পড়ে গেলে ওখান থেকে আর উঠতে পারবে না, এতটুকু তার জ্ঞান বুদ্ধি আছে। তো অতএব সে পানি পাওয়ার জন্য চেষ্টা করছে, পুকুরে পারল না, অক্ষমতা। কিন্তু এইটা দেখে ওই মানুষটা বুঝতে পারলো যে এরও পানি দরকার। তখন ওই মরুযাত্রী নিজের পায়ে এই যে মরুভূমির উত্তপ্ত বালু ও পাথরের উত্তাপের কবল থেকে নিজের পায়ের সুরক্ষার জন্য উটের চামড়া কেটে যে তারা যে মোজা বানায় হাঁটু পর্যন্ত, এইটা খুলে দড়ি বেঁধে তারপর ওখান থেকে পানি উঠাইয়ে কুকুরটাকে খাওয়াইছে। খাওয়ানোর পরে এই প্রত্যেকটা প্রাণী তো মৃত্যুবরণ তো করেছে পরে অন্য কারণে, কিন্তু ওই সময় তৃষ্ণা হেতু সে তো মৃত্যুবরণ করে নাই, মরণের থেকে তাকে বাঁচাইছে পানি খাওয়াইয়ে। আল্লাহ জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, এই ঘটনাটা আমার আন্দোলিত করেছে, তুমি আমার রসুলকে জানাও, রসুল জগৎবাসীকে জানাক যে আমি যে সমস্ত সৃষ্টি করি পৃথিবী গ্রহে সব কিছু আমার সংসার, আমার পরিবার,
তো অতএব একটা বিড়ালের বিরুদ্ধে অত্যাচার করলেও কিন্তু আমি ছাড়বো না, একটা কুকুরকে পানি খাওয়াইছে তার পুরস্কারও কিন্তু আমি অনেক আনন্দিত হয়ে দিয়ে দেই। আমি আসলে লোভ সংবরণ করতে পারতেছি না। একটা ঘটনা, এই হাতেম তাই স্বপ্নে দেখতো যে আকাশ থেকে জ্যোতির্ময় একটা দড়ি নামলো। হাতেম তাই বুড়ো বয়স, খ্রিস্টান ছিলেন উনি, তো লাভ দিয়ে ধরবার চেষ্টা করে, কিন্তু ওই হাতখানেক দূরত্বে থেকে যায়। তো উনি বললেন যে আমার হায়াতে কোলাবে না, আখিরি জমানার নবীর আবির্ভাব নিকটবর্তী হয়েছে, হে আমার পুত্র আদি আর ওনার যে কন্যা যাহারা, তোরা যদি আখিরি জমানার নবীকে পাস তাহলে তার কদম ধুইয়ে দিস। খ্রিস্টান ধর্মের ভাইদের মধ্যে আর একজন ধর্মীয় পুরুষের কদম ধুয়ে দেওয়া পবিত্র। তো ওই আদি বিন হাতেম যখন রসুলুল্লাহকে স্টাডি করবার জন্য আসলেন, তো রসুলুল্লাহর ওই কামরার মধ্যে ছিল কি জানেন, খেজুর গাছ মরে গেলে ওর মধ্যে যে আঁশ হয় না, ওই আঁশ দিয়ে বানানো একটা, ছোবড়া দিয়ে বানানো একটা, ধরে নেওয়া যায় একটা গদির মতো, মাত্র ওয়ানলি ওয়ান পিস। তো রসুলুল্লাহ সেইটা হাতেম তাইয়ের ছেলের কাছে ঠেলে দিলেন, দিয়ে বলেন যে বাবা আমাদের এখানে এর চাইতে ভালো আয়োজন নাই, তাই আর কি করবো, আপনি সম্মানিত একজন বাপের সন্তান আসছেন আমাদের এখানে, এইটার উপর একটু স্বস্তির সঙ্গে বসেন। এই হিসেবে একটা ব্যবহার নবী করলেন। তো বুঝে গেল যে মুহাম্মদ তো রাজা বাদশা না, নিজের গদিটা, আমি এখনো ইসলাম কবুল করিনি, আমার দিকে দিয়ে তারপরে নিজে বসলো সাধারণ, আর আমার দিলে ওটা আরাম করে বসতে। আর দুই একটা ব্যবহার নবী করলেন, করবার পরে এই যে আপনি যে বিষয়টা, এর মাধ্যমে হৃদয়ে জয় হয়ে গেল, আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করলেন। এবং তার বোনটাও, আর একটা ঘটনা আছে, সেই ঘটনায় ইসলাম কবুল করলেন। এবং তাদের অধীনে 12,000 বর্গ কিলোমিটারের মতো জায়গায় তাদের শাসন চলতো। ওই সব এলাকাগুলি উইদাউট এনি ফাইট, যুদ্ধ ছাড়াই এই হাতেম তাইয়ের ছেলে আর মেয়ে, তারা দুজন ওই এলাকায় ইসলাম বাস্তবায়ন করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে হাতেম তাইয়ের ওই এলাকায় গিয়েছি, এলে অবস্থিত হাতেম তাইয়ের বাড়ি। তো দেখুন প্রিয় দর্শক, আজকে এতক্ষণ যাবৎ মৌলানা প্রফেসর আব্দুর রাজ্জাক আল আজহারী মোহতারামের কাছ থেকে এই ইখলাস এবং আখলাকের উপরে খুব সুন্দর আলোচনা শুনলাম। প্রিয় দর্শক, আজকে আমাদের এই পর্বে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বিশেষ সেগমেন্ট জানা ও জানায়। মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। মোহতারাম, আজকে জানা ও জানায় আমরা যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাইব তা হচ্ছে তাবাররুকাত। এই শব্দটি শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং এটি ব্যবহার করার স্থানগুলো কি? মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আলহামদুলিল্লাহ, এটা তাবাররুকাত আল্লাহ রসুলের জীবদ্দশায় যে সমস্ত জামা কাপড় আল্লাহর নবী ব্যবহার করেছেন, রসুল্লাহ যেগুলি রসুল্লাহর এই ঘাম মুবারকের সঙ্গে যে জামা কাপড় যুক্ত হয়েছিল, নবী পাক যে জুতা ব্যবহার করেছিলেন, এগুলি সমস্ত মহা তাবাররুকাত। তাবাররুক বরকত অর্জনের জন্য এগুলিও ওসিলা। আর আল্লাহর পথে যারা আসেন তাদের জন্য সর্বোচ্চ একটু আকর্ষণ করবার জন্য তাদের জন্য যে আপ্যায়ন, এই সব কিছুই ইসলামে ব্যাপকতর অনুমোদিত। এটা তাবাররুকাতের অন্তর্ভুক্ত। হজরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ওফাত হতে যাচ্ছেন, ওই সময় উনি লোকজনকে বললেন যে হজরতে আনাস বিন মালিকের পরিবারের কাছে আমি যতটুকু জানি, আনাস বিন মালিকের মা, ওনার মা বাপ, নিজের বাপ মালিক তো মুশরিক থাকা অবস্থায় ওফাত হয়ে গেলেন। পরে ওনার আম্মার সঙ্গে উম্মু সুলাইমের সঙ্গে আবু তলহার বিবাহ হয়েছিল। তো আবু তলহাও টেকনিক্যাল বেরেনালার লোক ছিলেন। রসুলুল্লাহর হাতের নখ বলে, হুজুর নখ একটু কেটে দিই, তো এইটু নখ কেটে দিয়ে ওই নখ নাখুনগুলা সংরক্ষণ করতেন। এখন তো নবী আসেন, সেই জন্যই তোমরা টের পাও না। এই জিনিসের দাম এক সময় বাড়বে। মাহফিলের শেষে যে খানাটা দর্শন ইমানদারগণ একটু রহমত পাওয়ার আশা করি, শুধু আল্লাহকে খুশি করবার জন্যই করেছে এই খানাটা, এটা বরকতময় খানা না। অতএব এগুলি আমাদেরকে মনোযোগ দিতে হবে। এগুলোকেই তাবাররুক বলা হয়, তাবাররুক বলা হয়ে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। এতক্ষণ যাবত আমরা ইসলামে ইখলাস ও আখলাক শিরোনামে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম মৌলানা প্রফেসর আব্দুর রাজ্জাক আল আজহারী মহোদয়ের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে নিজেদেরকে রাঙিয়ে আমরা যেন আমাদের আখলাককে পরিশুদ্ধ করতে পারি, আখলাককে পরিপাটি করতে পারি এবং ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি ইবাদতকে আঞ্জাম দিতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
خلقين من عرب ومن عجم